গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে। লোকেরা একে বলে সময়হীন বাড়ি। বাড়িটার সামনে দাঁড়ালেই অদ্ভুত একটা অনুভূতি হয়, যেন বাতাস থমকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ওই বাড়ির দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা কখনো চলে না, আবার কখনো চলে। আরিফ শহর থেকে এসেছে। সে একজন ফটোগ্রাফার। পুরনো জায়গা, পরিত্যক্ত বাড়ির ছবি তুলে অনলাইনে দেয়। গ্রামে এসে সে এই বাড়ির গল্প শোনে। ওই বাড়িতে গেলে সময় ঠিক থাকে না। বুড়ো দোকানদার বলেছিল, ভিতরে ঢুকলে তুমি বেরোবে ঠিকই, কিন্তু যে সময়ে ঢুকেছিলে সে সময়ে না। আরিফ হাসে। সে বিশ্বাস করে না এসব। রাত নামতেই ক্যামেরা ট্রাইপড নিয়ে সময়হীন বাড়ির সামনে দাঁড়ায়। বাড়ির দরজা অদ্ভুতভাবে খোলা ছিল। ভিতরে ঢুকতেই সে খেয়াল করে সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু ঘড়িটা চকচকে। দেয়ালের মাঝখানে ঝুলছে, কাঁটা নড়ছে না। সময় দেখাচ্ছে ৩:১৭। আরিফ ছবি তোলে। ঠিক তখনই টিক 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 ঘড়ির কাঁটা নড়তে শুরু করে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায়। বাতাস ভারী। আরিফের মাথা ঝিমঝিম করে। চোখ খুলতেই সে দেখে বাড়িটা আর আগের মতো নেই। সব পরিষ্কার, আলো জ্বলছে, আর বাইরে মানুষের কথা, হাসি। সে দৌড়ে বাইরে যায়। গ্রামটা বদলে গেছে। নতুন দোকান, পাকা রাস্তা, আধুনিক গাড়ি। আরিফ হতভম্ব। সে একজন ছেলেকে জিজ্ঞেস করে, আজকের তারিখ কি? ছেলেটা অদ্ভুতভাবে তাকিয়ে বলে, ২০৪৫ সালের ১২ই আগস্ট। আপনি ঠিক আছেন তো? আরিফের বুক কেঁপে ওঠে। সে ফিরে দৌড়ে সেই বাড়ির ভেতরে ঢোকে। দেয়ালের ঘড়ি এখন দেখাচ্ছে ৪:০২। কাঁটা চলছে। একটা ফিসফিস শব্দ ভেসে আসে, সময় ধার নিলে সময় ফিরিয়ে দিতে হয়। ঘড়ির নিচে হঠাৎ একটি খাতা পড়ে যায়। খুলে দেখে নাম লেখা আছে, অনেক নাম। আর অবাক হয়ে সে নিজের নামও দেখে, আরিফ মাহমুদ। প্রবেশ ২০২৬, মুক্তি। হঠাৎ ঘড়ির কাঁটা আবার থেমে যায়। সব কিছু আবার অন্ধকার। চোখ খুলতেই সে নিজেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। ভোরের আলো, গ্রাম আগের মতোই। সে হাঁপাতে হাঁপাতে নিজের মোবাইল বের করে। তারিখ ২০২৬ সাল। সে বেঁচে গেছে, কিন্তু কিছু একটা ভুল। তার ক্যামেরায় তোলা ছবিগুলোতে সে নিজেকে দেখতে পায় বুড়ো, ক্লান্ত, চোখে ভয়। আর সর্বশেষ ছবির নিচে লেখা, সময় পুরো ফেরত দেওয়া হয়নি। সেদিনের পর থেকে আরিফের ঘড়ি কখনো ঠিক সময় দেখায় না। আর মাঝে মধ্যে রাত ৩:১৭ সে শুনতে পায়, টিক টিক।